আগামীকাল ভুটানের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। লেফট উইং এ ফাহমিদুল, রাইট উইং এ রাকিব আর নাম্বার 9 এ খেলতে পারেন আল আমিন। ডিফেন্সে তাজ, তারিকে ভরসা, মিডে থাকছেন জামাল, হামজারা। সেক্ষেত্রে কেমন একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ, কেমন হতে পারে ফরমেশন, তা নিয়ে থাকছে প্রতিবেদন। আগামীকাল বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। 2020 সালের 13 ও 17 নভেম্বর সর্বশেষ এই মাঠে নেমেছিল টাইগাররা। তবে সিঙ্গাপুরের বিপক্ষে নামার আগে আত্মবিশ্বাস বাড়াতে কাল ভুটানের বিপক্ষেও শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে পারেন কাবরেরার শিষ্যরা। সেক্ষেত্রে অ্যাটাকিং এ কাল অভিষেক হতে পারে ইতালি থেকে আসা ফাহমিদুল ইসলামের। ইতালির চতুর্থ স্তরের ক্লাবে খেলা ফাহমিদুল খেলতে পারেন লেফট উইং এ। অন্যদিকে রাইট উইং এই দেখা যেতে পারে রাকিব হোসেনকে। সামিত সোম না আসলেও দুর্দান্ত মিডফিল্ড নিয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যেই দলের সঙ্গে যুক্ত হয়েছেন হামজা চৌধুরী। হামজা চৌধুরীকে সেন্টার মিডে দিয়ে এক পাশে খেলতে পারেন মুরসালিন অথবা কাজিম শাহ। অন্য পাশে হৃদয় কিংবা জামাল ভুইয়া থাকবেন একাদশে। তাজউদ্দিনকে রাইট ব্যাকে দেখা অনেকটাই নিশ্চিত। সেন্টার ব্যাকে তারিক কাজী আর তপু বর্মনের থাকা নিয়ে খুব বেশি সংশয় নেই। এই একাদশের গোলবার সামলাবেন আবাহনীর মিতুল মার্মা। আগামীকাল বিকেল 7টায় মাঠে গড়াবে এই ম্যাচটি। 31 তারিখ কিংস অ্যারেনায় ও 1 ও 2 জুন জাতীয় স্টেডিয়ামে ক্লোজ ডোর অনুশীলন করেছেন কাবরেরার শিষ্যরা। আজও বিকাল 4টায় অনুশীলনে মাঠে নামবেন হামজা, জামাল, তপুরা।